মুর্শিদাবাদে সব আসনে তৃণমূল জিতবে, হুমায়ুন কবিরের জামানত জব্দ হবে, চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জি। বড় কথা বলে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত ব্যানার্জি। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বলেছেন, মুর্শিদাবাদে তৃণমূল একটা আসনও পাবে না। রবিবার 7ই ডিসেম্বর হুগলির ত্রিবেণী কালীতলায় হুগলি জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সমাবেশে যোগ দেন রাজ্যসভার সাংসদ ঋতব্রত। সেখানে তিনি বলেন, মুর্শিদাবাদের সমস্ত আসনেই তৃণমূল কংগ্রেস জিতবে, হুমায়ুন কবির যদি দাঁড়ান তার জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা, ভোটের আগে এসব ধর্মীয় কারবার হয়। নব্য ইতিহাসবিদ সজল ঘোষ, হুমায়ুন কবিরদের মতো দেখা যায়, এবারও হচ্ছে। ঋতব্রত বলেন, এসআইআর করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে। নির্বাচন কমিশন এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্ট হিসেবে ব্যবহার করছে। মানুষ এগুলো দেখছেন। ভোটের রেজাল্ট মানুষ ভোট দেওয়ার পর হয়। আর মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ায় তৃণমূল সরকার হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। কি বলেছেন ঋতব্রত, শুনে নিন। আমাদের যে মসজিদ হচ্ছে তার রচয়িতা মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন এটা? সজল ঘোষকে জিজ্ঞাসা করবেন। সজল ঘোষ যে বড় ইতিহাসবিদ তো আমার জানা ছিল না, হতে পারে নতুন ইতিহাসবিদ হয়েছে, উনি বলতে পারেন, আমি করে। হুমায়ুন কবির বলেছে যে মুর্শিদাবাদে তৃণমূল শূন্য করে দেবে, কি বলবেন? এখন দিনের বেলা স্বপ্ন দেখা ভালো, রাত্রিবেলাও স্বপ্ন দেখা ভালো। কোন সময়ে স্বপ্ন থেকে বলছেন আমি বলতে পারবো না। মুর্শিদাবাদে সমস্ত সিটেই তৃণমূল জিতবেন, আর এই হুমায়ুন কবিরদের জামানত জব্দ হবে যদি দাঁড়ান। একদিকে বাবরি মসজিদ, অন্যদিকে 5 লক্ষ গীতা পাঠ, কি বলবেন রাজনীতির সামনে বিধানসভা ভোট? শেষে যে কথাটা বলেছি ওটাই হচ্ছে আমাদের বাংলার কথা, যে আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বরে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। মমতায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। হয়ে গেলে এই ধরনের এখন এই যে নব্য ইতিহাসবিদ সজল ঘোষ বা এই হুমায়ুন কবির বা এই সমস্ত কিছু এই ধর্মীয় কারবারিদের, এগুলো ভোটের আগে হয় প্রত্যেকবার, এবারও হচ্ছে। দাদা, দেখা যাচ্ছে কি যখনই ইনভেশন ফর্ম জমা দিতে যাচ্ছে বিএলওর কাছে, স্ক্যান যখনই করছে সাবমিট দেখাচ্ছে, কিন্তু অথচ ফর্মটা জমা হয়নি, কিন্তু ওই যখনই অনলাইনে চেক করছে দেখছে অন্য নাম্বার দিয়ে সাবমিট হয়েছে। এটার জন্য দায়ী কে হচ্ছে? দেখুন, এই গোটা প্রসেসটাই এত ফল্টি। আমি 10 দিন 11 দিন টানা মুর্শিদাবাদে থাকার অভিজ্ঞতা থেকে এরকম হয়েছে। দিনের বেলায় তো বিএলওরা ফর্ম আপলোডই করতে পারছে না, রাত্রির 12টা থেকে ভোরবেলা 5টা অবধি করতে হচ্ছে। এই গোটাটাই তো করা হয়েছে ভোট চুরি করার লক্ষ্যে। নির্বাচন কমিশনের এজেন্সিকে দুর্ভাগ্যজনকভাবে বিজেপি তার এজেন্সি হিসেবে ব্যবহার করছে, নির্বাচন কমিশনের মতো সংস্থায়। মানুষ এগুলো দেখছেন, এগুলো কোনোটাই মানুষের নজরের বাইরে নয়। আর ভোটের রেজাল্ট যেহেতু সন্ধ্যেবেলা টিভির টক শোতেও বেরোয় না, খবরের কাগজের নিউজ প্রিন্টেও বেরোয় না, আপনাদের এই বাইটের মধ্যেও বেরোয় না, ভোটের রেজাল্ট যেহেতু মানুষ ভোট দিলে বেরোয়, সেই ভোটের রেজাল্টে তৃণমূল চতুর্থবারের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়াটা সময়ের অপেক্ষা। এসআইআর এর প্রতিবাদে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় কালীতলায়। ঋতব্রত ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিধায়ক অসীমা পাত্র, শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ চক্রবর্তী সহ তৃণমূল নেতৃত্ব। আমার সহকর্মী রাহি হালদার এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনে নেওয়া যাক। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করছেন হচ্ছে যে হুমায়ুন কবির, এবং তারপরেই সেই প্রেক্ষিতে রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলছেন, হুমায়ুন কবির যদি এই ধরনের ধর্মীয় কারবারের রাজনীতি করে তিনি যদি ভাবেন যে তিনি ভোটে দাঁড়াবেন এবং ভোটে জিতবেন, তাহলে সেটা তার কাছে বলা চলে একেবারে দিবা স্বপ্ন। কারণ ঋতব্রত তিনি বলছেন যে হুমায়ুন কবির যদি ভোটে দাঁড়ায় তাহলে তার একেবারে জামানা জব্দ হতে পারে। এইরকমই এক কথা বলছেন কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এটা আরো বলছেন যে আগামী 26-এর নির্বাচনে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আবারও একবার মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বাবরি মসজিদের শিলান্যাস তা নিয়ে কিন্তু একেবারে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি, যেখানে হুমায়ুন কবির অর্থাৎ তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক তিনি একেবারে তৃণমূল ছেড়ে নতুন দল গঠন করবেন বলে তিনি যে হাঁক দিয়েছিলেন, এবং তিনি যে এমনটা বলছেন যে তিনি অর্থাৎ মুসলিম
লীগের সঙ্গে তারা জোট বাঁধবেন, জোট বেঁধে ভোটে লড়বেন এবং তিনি সেই দল গঠন করবেন। এবং সেই কারণেই একেবারে তিনি বাবরি মসজিদের যে গঠন, সেই শিলান্যাস করছেন। প্রসঙ্গত এই বাবরি মসজিদের শিলান্যাস করা নিয়েই কিন্তু তাকে তৃণমূল থেকে বহিষ্কার করা। এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ঋতব্রত তিনি বলছেন যে এই যে বাবরি মসজিদের শিলান্যাস হোক বা রাম মন্দির, অর্থাৎ নাম করেই একেবারে সজল ঘোষ থেকে শুরু করে একেবারে হুমায়ুন কবির প্রত্যেককেই কিন্তু তিনি আক্রমণ শানিয়েছেন এবং বলছেন যে ধর্মীয় কারবারের যে রাজনীতি, সেই রাজনীতি বাংলায় একদমই চলবে না। বাংলার মানুষজন তারা কিন্তু আগামী 12 অর্থাৎ 26-এ তারা আবারও তৃণমূলকেই ভোট দিয়ে তাদেরকে জেতাবেন, এমনটা বলছেন ঋতব্রত। এবং একই সঙ্গে তিনি আরো বলছেন যে হুমায়ুন কবিরের একেবারে জামানা জব্দ হতে পারে, কারণ হচ্ছে যে এই যে ধর্মীয় মেরুকরণের যে রাজনীতি, সেই রাজনীতি বাংলার মানুষজন মেনে নেয় না। গতকাল একেবারে হুগলিতে একটি শ্রমিক সভা হচ্ছিল, সেখানেই এসেছিলেন ঋতব্রত এবং সেখান থেকেই রাজ্যসভার বিধায়ক ঋতব্রত তিনি কিন্তু একাধিকভাবে আক্রমণ শানিয়েছেন হুমায়ুন কবিরের ওপরে। এবং হুমায়ুন কবির তিনি যেভাবে তাকে বেশ কিছুদিন ধরে যাবৎ দেখা যাচ্ছে, তিনি যেভাবে সংখ্যালঘু মানুষদের কাছে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছেন। কারণ বাবরি মসজিদ আবারও পুনঃস্থাপন হচ্ছে বাংলার মুর্শিদাবাদে। এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু একদিকে যেমন ধর্মীয় মেরুকরণ যেটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কারণ বিজেপি তারা চাইছে যে একবারে হিন্দুদেরকে নিজেদের কাছে রাখতে, হিন্দু ভোটটা তাদের কাছে রাখতে। অপরদিকে হুমায়ুন কবিরের এই ধরনের পদক্ষেপ সেটা কিন্তু একেবারে সংখ্যালঘু যে মানুষজন আছে তাদেরকে কিন্তু একত্রিত করার একটা ছক বলে মনে করছে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহল। এবং এই গোটা প্রসঙ্গে যেটা সব থেকে বড় প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে, সেটা হয়ে দাঁড়াচ্ছে যে এই যে ভোটের যে ফ্যাক্টরটা, এই ভোটের ফ্যাক্টরের যেটা আমরা ন্যাশনাল পলিটিক্স অর্থাৎ আমাদের জাতীয় রাজনীতির ক্ষেত্রে যেটাতে দেখেছি যে মিমের মতন যে সমস্ত দলগুলি যারা সংখ্যালঘু দল, তারা কিন্তু একটা ভোটের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে যায়, কারণ তারা ভোট কেটে নিতে পারে, সংখ্যালঘু মানুষের ভোট কেটে নেয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তৃণমূলের যে সংখ্যালঘুর যে ভোটারের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ থেকে কিছুটা হলেও কিন্তু ভাগ বসাতে পারে, এমনটা মনে করছে রাজনৈতিক মহল। তবে স্পষ্টই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে এই ধরনের ফ্যাক্টর সেরকম কোনো কাজ হবে না, উপরন্তু একেবারে হুমায়ুন কবিরের জামানা বাজেয়াপ্ত হতে পারে সে যদি ভোটে দাঁড়ায়, এমনই বিস্ফোরক মন্তব্য করছে কিন্তু ঋতব্রত। তো এই যে যেটা আমার সহকর্মী রাহি হালদার তিনি বলার চেষ্টা করলেন, ঋতব্রত ব্যানার্জি যে কথাটা বললেন যে মূলত এই যে হুমায়ুন কবির তিনি যে হুঙ্কারটা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে তিনি বেগ দেবেন বা তৃণমূল কংগ্রেস এখানে একটা বড় ধাক্কা খাবে, এই জায়গাটাতে তৃণমূল কংগ্রেসের একটা বড় চাপ হলো বলেই রাজনৈতিক মহলের অনেকেই কিন্তু মনে করছেন বিজেপির কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।